গত 3 দিন ধরে মানে অনেকগুলা জিনিস যেটা দেখানো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সেটা সম্পূর্ণ সত্য নয়। 1 নম্বর কথা, আমি এই স্পা সেন্টারের মালিক নই। 2 নম্বর কথা, আমার ওয়াইফ শর্মিষ্ঠা গুপ্ত ওই কমার্শিয়াল প্রেমিসেসের মালিক। এই প্রেমিসেসটা ভাড়া দেওয়া হয়েছে শ্রী রোহিত দেবনাথ ওরফে হীরক দেবনাথকে। উনি ভাড়া নিয়েছেন 8 সেপ্টেম্বর 2025। তো আমরা রেজিস্টার্ড এগ্রিমেন্ট করেছি। ওই এগ্রিমেন্টে সব কিছুই লেখা আছে, যেটা আমি দেখাবো। যেরকম স্পা সেন্টারের নামে এটা খোলা হয়েছে, সেলুন এবং স্পা সেন্টার, যেখানে অ্যাজ পার এগ্রিমেন্ট কোনো ধরনের অনৈতিক কাজকর্ম করা যাবে না। সেটা আমি আপনাদের সম্মুখে দেখাবো। যেরকম ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, ইমোরাল অ্যাক্টিভিটিস, এনি কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, এগুলা যদি নিয়ে কোনো কমপ্লেন হয়, প্লাস ওমেন ট্রাফিকিং, এগুলা নিয়ে যদি কারো কোনো কমপ্লেন আসে, সাথে সাথে এটা টার্মিনেট করা হবে। আর যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে যে হীরক দেবনাথ এই স্পাটা খুলবে আফটার গেটিং অ্যাপ্রুভেল ফ্রম অল কম্পিটেন্ট অথরিটিস। ঠিক আছে? তো ওইগুলা মেনেই এই স্পাটা খোলার কথা। তো এই নিয়ে কোনো অভিযোগ এখন অবধি আমার কাছে আসেনি। যখন অবধি পুলিশ রেড হয় গত 25 জুন, তারপর আমরা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে জানতে পারি যে ওইখান থেকে 6 জন না 7 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ অভিযান আরও কোনো স্পাতে চলছে, পাশের স্পাতে। তারপরেই আমরা উকিলের সাথে পরামর্শ করে এই এগ্রিমেন্টটা আমরা টার্মিনেট করে দিই 26 তারিখ, এবং সেটা রেজিস্টার্ড পোস্টে হীরক দেবনাথের বাড়িতেও পাঠানো হয়েছে এবং মল ম্যানেজমেন্টকেও, ইম্পেরিয়াল মল ম্যানেজমেন্টকেও জানানো হয়েছে যে কোনো আমাদের সাথে রোহিত দেবনাথ ওরফে হীরক দেবনাথের আর কোনো ধরনের এগ্রিমেন্ট এক্সিস্ট করছে না। কিন্তু আমি কি বলবো, এমনভাবে মিডিয়াতে জিনিসটা দেখানো হচ্ছে যে আমি যেন স্পার মালিক এবং আমি স্পা চালাচ্ছি, যেটা সত্য কথা নয়। গত পরশুদিন আমি যখন মেডিকেলে ছিলাম, দুপুরবেলা জনৈক ডিএসপি হিমাঙ্ক বড়ুয়া আমাকে ফোন করে বললেন যে আমার মিসেসকে নিয়ে 5টার সময় ওই দিন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসে দেখা করতে, কারণ উনি আমার মিসেসের স্টেটমেন্ট নেবেন। তো এখন বাড়িতে আমি আমার মিসেসই আছি, আর কেউ নেই। আমার মেয়েরা বাইরে পড়াশোনা করছে। আমি আমার মিসেসকে নিয়ে 5টার সময় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসে গেছিলাম। ওইখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, প্রায় 1 ঘন্টা, কারণ উনি ছিলেন না, উনি কোথায় বাইরে ছিলেন। তো উনি ঘুরে আসার পরে উনি আমার স্ত্রীর স্টেটমেন্টটা নিলেন, কী কী ব্যাপার জিজ্ঞেস করলেন, উনি এগ্রিমেন্ট কপিও দেখলেন, তারপরে সেটেলমেন্টের অর্ডার যে আমাদের জমির নামে এটাও দেখলেন, তারপরে আমরা যে লেটারটা লিখেছি টার্মিনেশন অফ কন্ট্রাক্ট যেটা, ওইটাও দেখানো হলো। তারপর উনি বললেন শ্রী রজত পাল, যিনি অ্যাডিশনাল এসপি ক্রাইম, ওনার সাথে দেখা করার জন্য। উনিও দেখলেন ব্যাপারগুলা, তারপরে বললেন এসপি স্যারের সাথে দেখা করার জন্য। তারপরে আমরা এসপি স্যারের সাথেও দেখা করলাম। উনি ঠিকভাবেই বললেন, আমার মিসেসের সাথে ভালোভাবেই কথা বলেছেন আপনারা তো ভাড়া দিয়েছেন, বাকি তো আর কি করবেন। আর এরপরে আমরা বেরিয়ে আসলাম। এই ব্যাপারে আমি আরেকটা বক্তব্য দিতে চাই। আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি, কারণ যে ব্যাপারটা আমাদের সামনে আসছে এটা সম্পূর্ণ কি বলবো, ন্যাক্কারজনক ঘটনা। এই সমাজের সুস্থ মানুষ কেউই এই ধরনের ঘটনা চায় না, আমরাও চাই না। আর এই ব্যাপারে আমাদের নামটা যে জড়িয়ে গেছে সেই জন্য আমরা দুঃখিত। আমরা জনগণের কাছে বলছি যে আমরা এই ব্যাপারে ডাইরেক্টলি ইনভলভ নয়, যে কোনো কারণে আমাদের নাম জড়িয়ে গেছে। আর আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং আমরা পুলিশকে বলছি আরও ভালোভাবে জিনিসটা যাতে ইনভেস্টিগেট করা হয়, এক্স্যাক্টলি এর পিছনে কারা কারা আছেন সবাইকে যাতে এই অনুসন্ধানের আয়ত্তভুক্ত করা হয়, সেটাই আমরা বলবো। আর পুলিশ যখনই আমাদের ডাকবে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এটা তো আমরা তো এলআইসির থেকে লোন নিয়েই এটা কিনেছি। আর এটা তো আমরা তো এরকম ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর জন্য আমরা এটা দেইনি। আমরা তো গুডউইলের জন্যই দিয়েছি। আমরা তো এটা অ্যাজ এ স্পা সেন্টারে তো এখানে যে এই এরকম অ্যাক্টিভিটিস চলবে এটা তো আমাদের কোনো ধারণাই ছিল না। আর এগুলো নিউজটা পাওয়ার পরে আমরা তো খুবই লজ্জিত। আর এরকম আমরা কোনো দিনও জীবনে এরকম আশা করতে পারিনি যে এরকম এই 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 ইয়েতে আমরা
কি বলবো, এই সিচুয়েশনে আমরা পড়বো।